হ্যালো বেবিস, কে আলে আজকে আমার সঙ্গে কি ঘটেছে জানো? আমি জানি সৌরভ বাড়ি থেকে আসছে, দোকানের জন্য সকালে বাজারগুলো আমি করে দেবো। যেমন চিকেনটা নিয়ে আসবো, চিকেন ফ্রাই করব, ময়দাটা পেস্ট করব, আমার কাজ শেষ। সেই প্ল্যানে সারাদিন ঘুরছি আমি। সেই জন্য সাইকেল নিয়ে আমি প্রথমে চলে এলাম চন্দনপুর জিতদের কাছ থেকে চিকেনটা নিয়ে আসার জন্য। আসার পথে বাজারের দিকে তাকিয়ে দেখছি মনে হচ্ছে অনেক কিছু কেনার আছে, বাট টাকা তো নাই, কি করা যাবে। তাই চলে এলাম রুমে। এসে দুপুরে পিৎজার জন্য ময়দার পেস্টটা তৈরি করে রাখলাম। তারপর মনে পড়লো কয়েকদিন পরে ইন্টারনাল এক্সাম, মানে এই রমজানের হয়তো শেষে হবে, এখনো নোটিশ দেয়নি। তো তাই ভাবলাম ইন্টারনাল এক্সামের জন্য একটু প্রিপারেশন নেওয়া যায়। সেই জন্য একটু পড়াশোনা করতে বসলাম। 10, 11, 12 পড়া ভেক্টর, সে এখনই পড়তে হচ্ছে। পড়াশোনা কমপ্লিট করে বিকেলে চিকেনটা ফ্রাই করে নিলাম। আর নিজেকে একটু রেডি করতে হবে ইফতারির জন্য, কারণ সেই সারাদিন ধরে রোজা করছি, ইফতার তো করতে হবে, তাই না? আর এই সারাদিন রোজা করার পরে এই সন্ধ্যায় গোসল করার ফিলিংসটা একটু আলাদা, সত্যি ভাই। তাই দেরি না করে গোসলটা করে ফেললাম। তারপর ইফতারির জন্য রেডি হয়ে চলে এলাম মসজিদে এসে রাহুলদার সঙ্গে অ্যাকচুয়ালি রাহুলদা আমাকে ডেকে এখানেই বসালো, থ্যাঙ্কস রাহুলদা। তারপর ইফতার সেরে নামাজ কমপ্লিট করে সোজা টোটোতে চেপে চলে এলাম আনন্দপুরি মাঠ। এসে টোটো থেকে নামছি, সামনে দেখছি সৌরভ স্টলটা নিয়ে আস। তারপর দুজন মিলে স্টলটা ঠিকঠাক করলাম, গুছানোর কাজ কমপ্লিট করে সেল করার কাজ শুরু করলাম। আমার হাতে পিৎজা অনেকে খেয়েছে, অনেকে অনেক কিছু ইমপ্রেশন দিয়েছে, বাট আজকে এই ছোট সোনাটা যা ইমপ্রেশন দিল কি আর বলবো। বলছে দাদা ভাই তোমার পিৎজাটা যে খুব সুন্দর হয়েছে, এই কথাটা শুনে যে ফিলিংসটা আসছিল তোমাদেরকে বোঝানো মুশকিল হয়ে যাবে। এইভাবে আজকে দোকানদারিটা কমপ্লিট করে ফেললাম। লাস্ট মুহূর্তে এসে নিজেদের জন্য বানিয়ে নিলাম একটা পিৎজা। তো নিজেরাও ট্রাই করি।